হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের এরিয়া অফ সার্কেল বা বৃত্তের ক্ষেত্রফল থেকে 9টা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আরও কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখে নাও। আজকের ফার্স্ট অঙ্ক মানে 10 নম্বর অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, পরিবৃত্ত মানে হচ্ছে সার্কাম সার্কেল। আমি ছবিটা আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। তো বলেছে ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসেব করো। তাহলে দেখো, এটা সমবাহু ত্রিভুজ আঁকছি যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে এবিসি। এবার এ বি সি এই কৌণিক বিন্দু দিয়ে একটা ত্রিভুজ, একটা বৃত্ত আঁকা হলো। ঠিক আছে, এটাকে বলা হয় সার্কাম সার্কেল বা পরিবৃত্ত। এ বি সি এই তিনটে কৌণিক বিন্দু দিয়ে বৃত্তটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের জানিয়ে দিয়েছে 462 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধটা আর, এই বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, মানে রেডিয়াস অফ দ্য সার্কেল ধরে নিচ্ছি আর। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার ইকুয়াল টু 462 দিয়ে দিয়েছে। তাহলে এখানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 462, পাইয়ের ভ্যালুটা বসালাম। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 462 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। 11 দিয়ে দেখা যাক, 4 11 44, 11 দুগুণে 22, এটা 2, আবার কাটাকাটি যাবে 21। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা 21 ইন্টু 7। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি যে 7 ইন্টু 3 ইন্টু 7। তাহলে আর ইকুয়াল টু হবে, দুটো 7 আছে তাহলে একটা 7 আর একটা 3 আছে তাহলে √3। ক্লিয়ার? তাহলে রেডিয়াসটা পেয়ে গেলাম 7√3। এবার দেখো, যদি কোনো ত্রিভুজ থাকে এবং পরিবৃত্ত থাকে মানে সার্কাম সার্কেল আর কি, তাহলে এখানে আমরা কি করব, আমরা পুরো কেন্দ্র আর শীর্ষটা যদি যুক্ত করে দিই এবং সেটাকে বর্ধিত করে দিই, তাহলে যেটা আমরা পাচ্ছি, ধরো এটা এডি, এই এডিটা হবে ত্রিভুজটার উচ্চতা। এই এডি হবে ত্রিভুজের উচ্চতা, এবং এই যে উচ্চতা সেটা কেন্দ্রে 2:1 রেশিওতে বিভক্ত হবে। এটা মাথায় রাখতে হবে। মানে দুভাগটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, দুভাগটা পরিবৃত্তটার ব্যাসার্ধ মানে সার্কাম সার্কেলটার রেডিয়াস দুভাগ। আর এই যে এক ভাগ মানে 1 পার্টটা, সেটা হবে যদি আমি অন্তর্বৃত্ত আঁকতাম, মানে ইন সার্কেল যদি আঁকতাম, তার ব্যাসার্ধ। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজের যদি আমি সার্কাম সার্কেল আঁকি, তাহলে এই যে উচ্চতা কেন্দ্রতে 2:1 রেশিওতে বিভক্ত হচ্ছে, এবং দুভাগ এই 2 পার্টটা হচ্ছে সার্কাম সার্কেলের রেডিয়াস আর 1 পার্টটা হচ্ছে ইন সার্কেলের রেডিয়াস। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো 7√3 আমি পেয়ে গেছি এইখানটা। আর এটা তার মানে এইটুকু লেন্থ, মানে এটা যদি আমি ও ভাবি, তাহলে ওর লেন্থটা হচ্ছে 7√3। তাহলে এবার দেখো, আমাকে বার করতে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো আমি ধরে নিচ্ছি, ধরো প্রত্যেকটা বাহু এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার সেম হবে বলে এ ধরে নিয়েছি। তাহলে এবার এডি মানে তো উচ্চতা, তাহলে এডি হবে √3/2 ইন্টু সাইড। এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে ফর্মুলা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে এ। এবার দেখো, এখানে আমরা আরেকটা জিনিস কি পেতে পারি, যেহেতু এখানে এটা হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ, তার মানে আমি এখন অতএব 2 ভাগ টোটাল 3 ভাগের মধ্যে, এই যে টোটাল এটা 2 আর 1 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ দিয়ে যদি আমি উচ্চতাটাকে গুণ করে দিই, মানে এই যে এডি এর 3 ভাগের 2 ভাগ, এটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা রেডিয়াস, তাই না? এই যে গোটা উচ্চতাটা, এই উচ্চতার 3 ভাগের মধ্যে 2 ভাগ, এই পার্টটা কি আমাদের ডিনোট করছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তাহলে এই ব্যাসার্ধটা কি আমরা বার করতে পেরেছি? হ্যাঁ, আমরা বার করতে পেরেছি। সেটা হচ্ছে 7√3।
এটা মাথায় রাখতে হবে। তাহলে এডির ভ্যালুটা আমরা বার করবো এখান থেকে, সেটা হচ্ছে 21√3/2। এটা হলো পুরো আমরা অল্টিটিউডটা পেয়ে গেলাম বা হাইটটা পেয়ে গেলাম এই সমবাহু ত্রিভুজের। ঠিক আছে, তাহলে এবার দেখো সমবাহু ত্রিভুজের যেহেতু আমি উচ্চতা পেয়ে গেছি, তাহলে এই যে ফর্মুলাটা লিখে রেখেছিলাম সেখান থেকে আমরা কিন্তু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। কারণটা কি? কারণ এখন আমরা লিখতে পারবো এই এডির জায়গায় যে 21√3/2 ইকুয়াল টু √3/2 ইন্টু একটা সাইড এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। তাহলে সেখানে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হলে আমরা এ ইকুয়াল টু 21 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হিসেব করলাম। এরকম ধরনের অঙ্কে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ত্রিভুজটার এখানে সার্কাম সার্কেল, যেটা সার্কাম সার্কেলের রেডিয়াসটা হবে এই যে উচ্চতাটা আছে সেটা কেন্দ্রতে যে দুটো ভাগে ভাগ হচ্ছে তার ওপরের পার্টটা, মানে দুভাগটা হবে সার্কাম সার্কেলের রেডিয়াস আর ওয়ান পার্টটা হবে ইন সার্কেলের রেডিয়াস। এটাই হলো কনসেপ্ট। এটা মাথায় রাখলে কিন্তু আমাদের অঙ্কটা সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটাই যাই। পরের অঙ্কটা বলেছে সুমিত একটা তারকে দুটো সমান অংশে কাটলো, একটা অংশকে বর্গাকারে আর অপর অংশকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটা বর্গাকার তারের থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত, মানে অ্যাকচুয়াল লেন্থটা কত বার করতে দিয়েছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি তারটির প্রকৃত দৈর্ঘ্য 2x সেন্টিমিটার ধরে নিচ্ছি, সুবিধা হবে ক্যালকুলেশনে। ধরো এটা হলো 2x সেন্টিমিটার, হ্যাঁ, এখান থেকে এটা 2x সেন্টিমিটার। তাহলে এটাকে আমি দুভাগে ভাগ করছি, তাহলে একটা পার্ট পাচ্ছি x আর একটাও পার্ট পাচ্ছি এখানে x। ঠিক আছে, দুটো পার্ট পেলাম x আর x। তাহলে এই পার্টটাকে আমি কী বানিয়েছি, এই পার্টটা দিয়ে এটাকে আমি বেঁকিয়ে এরকম একটা স্কোয়ার তৈরি করেছি, আর এই পার্টটা দিয়ে এটাকে আমি বেঁকিয়ে গোল বানিয়ে নিয়েছি, মানে বৃত্তাকার এরকম বানিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ারটা তার যে পেরিমিটার বা পরিসীমা হলো, সেই পরিসীমাটা কার সঙ্গে সমান হবে? এই এক্স লেন্থটার সঙ্গে সমান হবে, কারণ এটাকেই তো আমি বেঁকিয়ে এটা বানিয়েছি, তাই না? তাহলে স্কোয়ারের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাই তো, তাহলে এবার আমরা লিখতেই পারি যে 4a ইকুয়াল টু এক্স, এটা লিখতে পারি। আর সেম এখানে সার্কামফারেন্সটার সঙ্গে এক্স ইকুয়াল হবে, হ্যাঁ, মানে পরিধির দৈর্ঘ্যের সঙ্গে। তাহলে যদি যে বৃত্তটা বানালাম সেই বৃত্তটা যদি ব্যাসার্ধ ধরি আর হয়, তাহলে অতএব 2πr ইকুয়াল টু অবভিয়াসলি এক্স হবে, তাই না? তাহলে এবার এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এর ভ্যালুটা x/4 বার করে নিলাম আর আর এর ভ্যালুটা x/2π বার করলাম। ঠিক আছে, রেডিয়াস আর সাইড বার করে রাখলাম, কারণ আমাদের এখানে একটা ইনফরমেশান দেওয়া আছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারের থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিয়েছে। ঠিক আছে, তার মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করলে সেটা 33 স্কোয়ার সেন্টিমিটারের ইকুয়াল হবে। তো সেটাকে আমাকে ইকুয়েশান বানাতে হবে। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে? তাহলে অতএব πr² মাইনাস a² ইকুয়াল টু 33। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশান। এখান থেকে আমাকে এক্সের ভ্যালু বার করতে হবে, সেখান থেকে 2x বেরিয়ে যাবে তারটার অ্যাকচুয়াল লেন্থটা। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এবার πr² আমরা এরকম লিখতেই পারি যে পাই আর এর জায়গায় এটা আছে, তাহলে x/2π তার স্কোয়ার মাইনাস a² মানে হচ্ছে x²/16 স্কোয়ার করলাম ইকুয়াল টু 33। বা এখানে x² কমন নিয়ে নিতে পারি, তাহলে x² যদি কমন নিই, x² কমন নিলাম দু জায়গা থেকে, তাহলে কী পড়ে থাকছে পাই এখানে পড়ে থাকছে 4π² মাইনাস 1/16। ঠিক আছে, x² কমন নেওয়াতে এটাই থাকছে π/4π²। এখানে একটু কাটাকাটি হবে, ইকুয়াল টু 33। এখানে যেমন পাই আর এখানে পাইটা কেটে দিলাম, তাহলে x² বাইরে থাকলো কমন। 4π আর 16-এর মধ্যে এলসিএম 16π, তাহলে এখানে এটা হবে ওপরে 4 আর মাইনাস এটা শুধু পাই ইকুয়াল টু 33।
এখান থেকে এক্স স্কোয়ার বার করবো, তাহলে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 33 ইন্টু 16 পাই ডিভাইডেড বাই 4 মাইনাস 22/7, মানে পাই মানে 22/7। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 33 ইন্টু 16 ইন্টু 22/7 ইন্টু এখানটা হচ্ছে 4 7 28, 28 থেকে 22 বাদ গেল মানে 6/7, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এবার এখানটায় আরেকবার দেখা যাক। তাহলে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 33 ইন্টু 16 ইন্টু 22 ডিভাইডেড বাই 6, 2 11 3, এখানেও 11। তাহলে এবার সোজা হয়ে গেল যে এক্স স্কোয়ার যদি 11 ইন্টু 11 ইন্টু 16 হয়, তাহলে এক্স ইকুয়াল টু হবে দুটো 11 আছে বলে একটা 11, আর 16-এর স্কোয়ার রুট হচ্ছে 4। তাহলে এক্স ইকুয়াল টু এলো 44 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যাকচুয়াল লেন্থ এই তারটার কত ছিল, ধরেছিলাম 2x সেন্টিমিটার। তাহলে অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য 44 ইন্টু 2 মানে 88 সেন্টিমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? এবার 12 নম্বর। অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা বলছে, লিনা মেলা থেকে একটা বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার। আচ্ছা, বহির্ব্যাস মানে হচ্ছে আউটার ডায়ামিটার, আর অন্তর্ব্যাস মানে ইনার ডায়ামিটার। হ্যাঁ, তার লেন্থটা বার করতে দিয়েছে। ছবিটা আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। একটা বালা কিনেছে লিনা মেলা থেকে, ঠিক আছে। ছবিটাকে আঁকছি, দেখে নাও। এই হলো ছবি। তো বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে, তার মানে এইখানটার এরিয়াটা হচ্ছে 269.5 স্কোয়ার সেন্টিমিটার। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তাহলে আমি বহির্ব্যাসার্ধটা ধরে নিতে পারি 14। এখান থেকে বহির্ব্যাসার্ধ 14, এইটুকু জায়গা। আর অন্তর্ব্যাসার্ধ চেয়েছে, আমি অন্তর্ব্যাসটা ধরে নিচ্ছি আর, এখান থেকে এইটুকুটা। ঠিক আছে, অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ 14। তাহলে এক্ষেত্রে আমার এই জায়গাটার এরিয়া বার করতে হবে, কারণ এটার এরিয়াটা দেওয়া আছে। আমি একটা ইকুয়েশান থেকে আর এর ভ্যালুটা বার করে ফেলবো। ঠিক আছে, এই জায়গাটা এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্ত, মানে ভেতরে সাদা অংশটা বাদ দিয়ে দেবো। তাহলে পাই 14 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু আমরা বলতে পারি যে এটা কি বলে দিয়েছে 269.5। এটাই তো, এটা হচ্ছে ইকুয়েশান। তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আর এর ভ্যালুটা বার করা। আর এর ভ্যালু বেরিয়ে গেলেই আমার অন্তর্ব্যাস মানে ইনার ডায়ামিটারটা বেরিয়ে যাবে। ডবল করে দেবো আর এর ভ্যালুটাকে। তাহলে এখান থেকে ফার্স্টে আমরা পাইটাকে কমন নিলাম। কমন নিলে এখানে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, সেটাও করতে পারি, বা আমরা এখান থেকে এটাকে ওদিকে নিয়ে গিয়ে এদিকে নিয়ে আসতে পারি। তা পাই ইন্টু 14 স্কোয়ার মাইনাস 269.5 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এরকম করে রাখলাম। এখানে একটু কাটাকাটি যাবে, এটা হবে 22/7 ইন্টু 14 স্কোয়ার মাইনাস 269.5 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। থাকলো এরকম। এখানে কাটাকাটি করা যেতে পারে। এখানে 22 ইন্টু, এটা হচ্ছে 14 ইন্টু 14, তাহলে 7 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 2 ইন্টু 14, তাহলে 28 পড়ে থাকবে। ঠিক আছে, 7 দুগুণে 14, আর এখানে 14 দুগুণে 28, মাইনাস 269.5 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। দেখা যাক, 28 আর 22, ঠিক আছে, এটা হচ্ছে 56 আর এটাও হচ্ছে 56, তাহলে 616, তাহলে 616 মাইনাস 269.5 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে এটা 0.0 আর এখানে 269.5, তাহলে এটা হবে 5
346.5, তাহলে পাই আর স্কোয়ার, এটাকে বাঁ দিকে লিখছি, ইজ ইকুয়াল টু 346.5। তাই এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 346.5 ইন্টু এখানে 22/7, তাহলে 7টা ওপরে গেল, 22টা নিচে এলো। এবার এটা দিয়ে এটা কাটাকাটি করে দেখা যাক 22 দিয়ে ডাইরেক্ট যায় কি না। 22 আর 346.5 দেখা যাক, 226, 5 2 10 0 5 11, এটা 6.5, এটা যাচ্ছে না, তাহলে এটা 11 দিয়ে দেখা যাক একবার। 11 দিয়ে এটা কী হয়, 11 দিয়ে এটা 3 11 33, 1 16, এটা যাচ্ছে 11 দিয়ে যাবে, হ্যাঁ, এটা 11 2, পুরোটা যাচ্ছে না, এটা এরকম। তাহলে এখানে এই জায়গাটা আরেকবার লিখি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 31.5টাকে এরকম ভেঙে নিই, এখানে 2 ইন্টু 10 করে দিই, করে আরেকবার কাটাকাটি করি, 5 6 30, 5 3 15, 5 2 10। এতে সুবিধা হয়ে গেল, কারণ এখানে দেখো এখানে 63টা 7 ইন্টু 9 করতে পারি, এখানে এটা 7, তাহলে এখানে দুটো 7 হলে স্কোয়ার রুট করলে একটা 7 আসবে, আর 9টা 3 হয়ে যাবে স্কোয়ার রুট, আর নিচে দুটো 2 আছে, তাহলে একটা 2। তাহলে এবার আমরা মাল্টিপ্লাই করে দিই 2 আর, তাহলে 21 এসে গেল, কারণ 2 আরই আমার লাগবে, ঠিক আছে। তাহলে 2 আর লেগে যাচ্ছে, সেই হেতু এখানে চলে আসছে। তাহলে অন্তর্বাসের দৈর্ঘ্য কত, অন্তর্বাসের দৈর্ঘ্য হবে 21 সেন্টিমিটার, ঠিক আছে।